আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, আমাদের নবীদের কিসসা সিরিজের হযরত মূসা আলাইহিস সালামের কিসসার 10ম পর্ব আজকে আমরা আলোচনা করতে চলেছি। এর পূর্বে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল যে হযরত মূসা আলাইহিস সালামের কওম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের নিয়ামত দান করেছিলেন, সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। যাই হোক, এরপরেও মহান রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ক্ষমা করেছেন, মাফ করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারের জন্য ডাকলেন। মূসা আলাইহিস সালামকে অতি সম্মানিত এবং সেই যুগের সবথেকে সম্মানিত ব্যক্তি করার জন্য নবুয়ত তো আগেই দিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে তার কওম অর্থাৎ বনী ইসরাঈলদের চলাফেরার জন্য কিছু তাদের নিয়ম কানুন এবং তাদের জন্য আইন কানুন দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আত-তাওরাত প্রদান করার জন্য মূসা আলাইহিস সালামকে একটি ওয়াদা দিলেন। বিশেষ করে তাকে 40 দিনের একটা সময় নির্ধারিত করলেন যে এই 40 দিন তুমি মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে থাকবে এবং আল্লাহর সাথে দিদার করবে। তো হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, রোজা অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা বলছেন এটাও মহান রব্বুল আলামিনের একটি বড় নিয়ামত ছিল তার কওমের উপরে। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এই সময়টি ছিল জিলকাদ মাস, জিলকাদ মাসের 30 দিন এবং বাকি পরে আল্লাহ রাব্বুল আলামিন আরও 10 দিন বাড়িয়েছিলেন। এই 30 দিন তিনি রোজা অবস্থায় ছিলেন। তারপরে 30 দিনের পরে যখন তিনি রোজা ইফতার করতে যাবেন, এমন সময় সামান্য কিছু খেয়েছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে না, আরও 10 দিন তোমাকে পূর্ণ করতে হবে। আর সেটা ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেদিন দিদার হবে মূসা আলাইহিস সালামের, সেই দিন ছিল কুরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন। ওয়াকালা মূসা লি আখি হারুন, তো মূসা আলাইহিস সালাম কী করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি 30 দিনের জন্য তোমাকে আসতে হবে, তারপরে আরও বাড়ি 10 দিন করা হল 40 দিনের জন্য, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে তার স্থলাভিষিক্ত করে তার নিজের জায়গাতে তার কওমের দায়িত্ব দিয়ে তিনি পাহাড়ের পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। তিনি বললেন যে খুলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাতাবি সাবিলাল মুফসিদিন, তো তুমি এদের দেখাশোনা করবে, আমার স্থলাভিষিক্ত কাজ করবে। তিনি তো এমনি নবী ছিলেন, তারপরেও তাকে তার মূসা আলাইহিস সালামের নিজের দায়িত্ব দিয়ে গেলেন। এবং ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি মুফসিদ ফাসাদকারীদের রাস্তা ইখতিয়ার করবে না বা তাদের মতো কোনো কাজ করবে না। যখন মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। তো মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে পুরো আকাশ মেঘাচ্ছন্ন করে একদম পাহাড়ের পাদদেশে যখন গেলেন, তাকে ঢেকে নিলেন এবং আল্লাহর সন্নিকটে করে নিলেন এবং পর্দার সাথে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা হচ্ছে। মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট কথাবার্তা শুনছেন মহান রব্বুল আলামিনের। তাওরাত নাজিল হচ্ছে। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছিলেন। মূসা আলাইহিস সালামকে সে তাওরাত দান করছেন, আলওয়াহ দান করছেন, লাওহা দান করছেন। তো মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ এই পর্দাটা সরিয়ে নিন, আনজুর ইলাইক রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতা দাও, আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা, এই দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, লান তারানি, আমাকে দেখতে পারো না, আমাকে দেখতে পারবে না। তবে হ্যাঁ, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়টার দিকে দেখো, ফাইন ইস্তাকাররা মাকানহু, পাহাড় যদি নিজের জায়গাতে ঠিক থাকতে পারে তো ফাসাওফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পারবে।
ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ছটা দিলেন, সাথে সাথে পাহাড় টুকরো টুকরো হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। যখন তিনি আবার জ্ঞান ফিরিয়ে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান ফিরিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে। তিনি জ্ঞান ফিরিয়ে পাওয়ার পরেই সাথে সাথে আল্লাহর দিকে ফিরে গেলাম, আল্লাহ তোমার দিকে আমি ফিরে যাচ্ছি, আমি ভুল করেছি, তওবা করলাম এবং আমি হলাম সর্বপ্রথম ঈমানদার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। মূসা আলাইহিস সালাম বললেন, আর তোমাকে দেখতে চাইবো না, ডাইরেক্ট দেখতে চাইবো না, কারণ এই চোখের দ্বারাতে দেখা ক্ষমতা কোনো জীবিত ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখার ক্ষমতা রাখে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনকে দেখেন নাই। যেই আসার বা যে হাদিসে দেখার কথা বলা হয়েছে, যে অনেকে ব্যাখ্যা করে থাকেন, সেগুলো ভুল ব্যাখ্যা। তো মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার আর দ্বিতীয়বার এই দাবি বা এরকম আর কোনো দিন চাইবো না, দাবি কোনো লোকে দেখতে চাইবো না, কারণ এটা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি। বলে, মূসা তোমাকে আমি আমার রিসালাত দ্বারা, আমার কালাম দ্বারা, কথার দ্বারা তোমাকে আমি চয়েস করেছি, তোমাকে আমি চয়েস করেছি এবং তোমাকে আমি সম্মানিত করেছি। আমার রিসালাত দ্বারা এবং বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাকে। সুতরাং মূসা, আমি যা দিলাম তা তুমি গ্রহণ করো এবং এতে কৃতজ্ঞ থাকো। আর তোমার জন্য বা এই মূসা আলাইহিস সালামের তার কওমের জন্য এই ফলকের ভিতরে, অর্থাৎ লাওহার ভিতরে সর্ব বিষয়ের উপদেশ এবং সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, আল্লাহ তাআলা বললেন। অতএব তোমরা শক্তভাবে এগুলোকে ধারণ করো এবং তোমরা সম্প্রদায়কে এগুলো যা উত্তম তা তোমার সম্প্রদায়, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বানী ইসরাঈলকে এগুলো গ্রহণ করতে বলো, গ্রহণ করার নির্দেশ দাও। এই আদেশ দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তোমাকে যা দিলাম এগুলো তুমি তাদেরকে, এতে পরিষ্কার সব কিছু আছে, তুমি এটা গ্রহণ করো, তোমার কওমকে এটা গ্রহণ করার জন্য আদেশ করবে। যাই হোক, মূসা আলাইহিস সালাম এই সময়ে এটা নিয়ে ফিরে আসছেন। তো মূসা আলাইহিস সালাম এখানে বললেন যে, আমাকে দেখার তৌফিক দাও, তুমি আমাকে, আমি যেন তোমাকে দেখতে পারি। আল্লাহ বলেন, না, এটা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি, নূরের তাজাল্লি, এটা কোনো মানুষকে দেখা, যেই মানুষ বা যেই দুনিয়াতে যেই হোক না কেন, কখনোই সে দেখতে পারে না। সে মৃত্যুবরণ করবে, যদি জীবিত কেউ দেখে তাহলে সে মৃত্যুবরণ করবে, সে টিকে থাকতে পারবে না। কারণ পাহাড়, আল্লাহ বললেন, দেখো পাহাড়ের দিকে দেখো, পাহাড় পর্যন্ত একটা শক্ত জিনিস, একটা কঠিন জিনিস, একটা শক্তিশালী জিনিস, তবু সে যখন ঠিক থাকতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির কারণে, তাহলে একটা মানুষ কী করে ঠিক থাকতে পারে। যাই হোক, মূসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, তো মূসা আলাইহিস সালামের কওমের কাছে এই বাক্য নিয়ে এবং কেতাব নিয়ে, লাওহা নিয়ে তিনি ফিরে আসছেন। আসার পরেই তিনি দেখলেন তার কওমের লোকরা একদম পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন। বানী ইসরাঈলদের ভিতরে বাছুরের পূজা শুরু হয়ে গেছে। তিনি এসে দেখলেন যে আমি গিয়েছিলাম তাদের উপকারের জন্য, তাদের জন্য কিতাব এবং তাদের জন্য শান্তির বাণী নিয়ে আসার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেও জানিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফিরে আসার পরে দেখলেন যে একদম পুরো সমাজ উল্টে গেছে। পুরো সমাজে তার যেখানে তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেখানে একদম শিরকে ভরপুর হয়ে গেছে। সেটা কি? তো মূসা আলাইহিস সালামের কওমের বাছুর পূজার একটা ঘটনা, সেই ঘটনাটা সেই সময় ঘটেছিল যখন হযরত মূসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়িহিম ইজলান জাহাদান লাহু খার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে তাদের কওমের ভিতরে কিছু হুলি, কিছু গয়না ছিল, সোনার গয়না ছিল। সেই গয়নাগুলো তারা ফেরাউনের কাছ থেকে ফিরে পালিয়ে আসে, তো সেই সময় তাদের কাছ থেকে ধার বা নিয়েছিল, নেওয়ার পরে তারা তাদের কাছে রেখে দিয়েছিল।
তো সেই গয়নাগুলো তাদের ভিতরে কিছু লোক বলতে শুরু করলো যে এটা ফেরাউনের বংশধর বা তাদের কাছ থেকে ধার নেওয়া গয়না, অতএব এই গয়না আমাদের কাছে রাখা হারাম, আমাদের কাছে রাখা ঠিক নয়। তো সেখানে সামিরি বলে একজন লোক ছিল, সে ছিল শয়তানের চালা। এই সামিরিও তাদের নিজের গয়নাগুলো এবং এদের গয়নাগুলো নিয়ে একটা আগুনে ফেলে এক ধরনের এতর একটা বাছুর তৈরি করলো। তো সেখানে যখন আগুনে ফেললো দিয়ে তারপর একটা বাছুর তৈরি করলো গরুর সেকেল দিয়ে। তো সেই সময়ে সেই বাছুরের এক ধরনের আওয়াজ বেরোলো, খোয়ার, ইজলান জাসাদান লাহু খোয়ার। তো তখন এই একটা আওয়াজ দেখে তারা ভাবলো এবং সে বলল, ইয়ারাও আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়াহদিহিম সাবিলান ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন ওয়ালামা সুকিতা ফি আইদিহিম ওয়া রাআউ আন্নাহুম কাদ যাল্লু ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এরা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের, যখন মুসা আলাইহিস সালাম ছিলেন না, তাদের অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করলো এবং অবয়ব তৈরি করে সে হাম্বা হাম্বা রত একটা ধরনের আওয়াজ দিল। আর তারা এটা কি দেখলো না, তারা যেটা তাদের সঙ্গে কথা বলে না, এরা এটা বুঝতে, তারা যদি একটু চিন্তাভাবনা করতো যে এটা তো আমাদের সাথে কথা বলতে পারে, আমাদের যদি রব এটা হয় সে তো আমাদেরকে বলবে, আমাদের কথা বলতে পারবে, কিন্তু সে কথা বলতে পারে না, কিছুই পারে না এবং তাদেরকে পথ দেখাতেও পারে না। এর পরেও তারা উপাস্য রূপে তারা গ্রহণ করে ফেললো। এরা তাদের জেহালাতের কারণে, কারণ আল্লাহ বলছেন যে তারা জালেম ছিল, অত্যাচারী জালেম ছিল। এরপরে যখন তারা অনুতপ্ত হলো, তারা বুঝতে পারলো যে না, আমরা ভুল করেছি, তো তারা তখন বিপদগামী হয়ে পড়েছে, আর কি করার আছে। তবে তারা বলল যে আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন, তবে তো আমরা তো ক্ষতিগ্রস্তই হয়ে যাব। তবে যে মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, তখন তিনি এই অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন, ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন এবং তার সম্প্রদায়ের প্রত্যাবর্তন করার পরে তিনি তাদেরকে বললেন যে আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ, তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করলে। এমনকি তিনি ফলকগুলোকে, তার সাথে যে সমস্ত লাউহা নিয়ে এসেছিলেন তাওরাতের লিখিত জিনিসগুলো, সেগুলোকে তিনি রাগে ফেলে দিলেন এবং তার ভাই হারুনের চুল এবং দাড়ি ধরে টানলেন এবং বললেন যে হে আমার সহোদর, হে আমার ভাই, লোকেরা তো আমাকে দুর্বল বানিয়েছিল এবং আমাকে হারুনকে টেনে হেঁচড়ে তাকে শাস্তি দিতে চাইলেন যে তুমি থাকতে তোমাকে আমি রেখে গেলাম এখানে, আর তুমি থাকতে আজকে এই অবস্থা কেন হলো। তখন সে বলেছিল যে হে আমার ভাই, এই জাতি আমাকে দুর্বল করে ফেলেছিল, এমনকি যদি আমি তাদেরকে নিষেধ করতাম কঠোরভাবে তো কাদু ইয়াকতুলুনানি, তাহলে আমাকে তারা হত্যা করে ফেলতো। ফালা তুসমিত বিল আদা ওয়ালা তাজআলনি মাল কওমিদ যালিমিন, তুমি এই জালিম কওমের সাথে আমাকে এক করে দিও না, আমি নিরুপায় হয়ে এটা সহ্য করেছিলাম। আমি বলেছিলাম তাদের ক্বালা রাব্বি গফিরলি, আমি অনেকে তাকে বলেছিলাম, তাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু তারা শুনে নাই, বরং আমার উপরে তারা জোর জবরদস্তি করেছে, বাড়াবাড়ি করেছে এবং এমনকি আমাকে তারা হত্যা করারও ষড়যন্ত্র করেছে। অতএব আমাকে তুমি তাদের মতো ভেবো না, এই জালেম কওমের সাথে আমাকে করে দিও না এবং তাদের মতো ভেবো না আমি এটা আমার ইচ্ছাতে করি নাই, তাদেরকে নিষেধ করেছিলাম, তারা মানে না আমাকে। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমাকে আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার দয়ার উপর ভিতরে আমাদেরকে প্রবেশ করিয়ে নাও, ও তুমি হচ্ছে রহমানুর রাহিম। তারপরে ইন্নাল্লাযিনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম, তিনি ঘোষণা দিলেন যে যারা এই বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছো, তোমরা জানে তোমাদেরকে এতটুকু বুদ্ধি ছিল না যে বাছুর তোমাদের সাথে কথা বলতে পারে না। তারা বলেছিল যে আরে মুসা আলাইহিস সালাম, যে ব্যক্তি তৈরি করেছিল বাছুরটা সামেরি, সে বলেছিল মানুষদেরকে যারে মুসা তো গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আর মুসার আল্লাহ তো এখানেই বসে আছে। আসলে মুসা আলাইহিস সালাম ভুলে গেছে, বুঝতে পারে নাই, যেখানে গিয়েছে আল্লাহকে সাক্ষাৎ করতে, আর ওরা আল্লাহ এখানেই বসে আছে, অর্থাৎ এটাই হচ্ছে মুসার আল্লাহ। মুসা বুঝতে পারে নাই
এই বলে মানুষকে প্রলোভন দেখিয়ে, শয়তানি চক্রান্ত ফেলে মানুষকে প্রলোভন দেখিয়ে তারা কি করলো, যে দেখো এর আওয়াজ করছে, এটাই মুসার আল্লাহ, অতএব এর কাছেই তোমরা একেই পুজতে শুরু করো, একে মানতে শুরু করো, এর কাছে সিজদা করতে শুরু করো। আর মুসা আলাইহিস সালামের এই জাহেল কওমরা এরা ওই সিজদা করতে শুরু করলো। তবে অধিকাংশ মানুষ করেছিল, কিছু মানুষ বাকি ছিল। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, ঘোষণা দেওয়া হলো যে যারা এই বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছো, মেনে নিয়েছো, তাদের উপরে আল্লাহর রব, তাদের রবের পক্ষ থেকে গজব আসবে। ওয়াযিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে তাদের জন্য জিল্লত এবং তাদের জন্য জিল্লত হবে। ওয়া কাযালিকা নাজিল মুফতারিন, আর এইভাবে যারা আল্লাহর উপরে এই মিথ্যারোপ করে নেয়, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে বদলা দিয়ে থাকেন, তাদেরকে কষ্ট দেবেন, তাদেরকে ফলাফল দেবেন। তো মুসা আলাইহিস সালাম এইবারে স্বামীর কাছে গেলেন। ওমা আজালাকা আন কওমিকা ইয়া মুসা ক্বালা হুম উলায়া আল আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা ক্বালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুম সামিরি ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা। মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত হয়ে ফিরে এলেন এই কথা খবর শোনার পরে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই খবর দিয়েছিলেন যে তোমার কওম, তুমি আসার পরে তারা কি তাড়াহুড়ো করেছে, তারা মানে অন্য একটা কাজে শুরু হয়েছে যেটা তুমি চাও না, অর্থাৎ আল্লাহর সাথে তারা শিরক করতে শুরু করেছে। তো মুসা আলাইহিস সালাম ফিরে এলেন এবং বললেন যে কি ব্যাপার, তোমরা এভাবে উল্টোপাল্টা কেন করলে? তো তারা সকলে বলল, ক্বালা মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুমিলনা আওজারা মিন জিনাতিল কওম ফাকাদাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি। সামিরি যখন আমাদের সামনে এগুলো ফেললো, এগুলো আমাদের বাধ্য হয়ে করতে হয়েছে, আমরা নিজে থেকে করি নাই। তো ফাখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খাওয়ার ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসিয়া, বলে এটাই হচ্ছে তোমাদের মাবুদ। একটা মানে বাছুর তৈরি করে বলল যে এটা তোমাদের মাবুদ, আর এই মাবুদকে তোমরা ইবাদত করো, কারণ মুসা ভুলে গেছে, তার মাবুদকে চিনতে পারে না, সে গিয়েছে মাবুদের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু মুসার মাবুদ এখানেই আছে। তো তিনি বলেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিআ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম যাররা ওয়ালা নাফা ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আমার ইত্তেবা করো, আমার কথা মতো চলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা কথা মতো চলো, কিন্তু তারা মানে নাই। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা, মুসা বলে না না, এটা হতে পারে না, মুসা আসা পর্যন্ত আমরা একেই আমরা আল্লাহ বলে মেনে নিলাম। তো হারুন বলেছেন, ইয়া হারুন ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইযা রাআইতুম দাল্লু। হারুনকে মুসা আলাইহিস সালাম বললেন ধমক দিয়ে যে তোমাকে এরা যখন গোমরাহ হচ্ছিল তখন তাদেরকে বুঝাও নাই কেন? কে তোমাকে নিষেধ করেছিল? অথবা তুমি আমার হুকুমকে অমান্য করেছো? তো তিনি বললেন, না না না, আমার দাড়ি ধরো না, আমার চুল দাড়ি ধরে আমাকে কষ্ট দিও না, বরং আমি এই ভয় করছিলাম জান তাকুলা ফারাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালাম তারকুব কাওলি, তুমি এই বলবে যে বানি ইসরাঈলের ভিতরে তাফরকা করে দিয়েছো, দলে দলে বিভক্ত করে দিয়েছো, এই ভয়ে আমি তাদেরকে কিছু বলি নাই। বলেছিলাম কিন্তু তারা মানে নাই, আর যেটুকু আমি মানে যে বেশি বাড়াবাড়ি করি নাই এই জন্য যে তুমি বলবে যে এদেরকে তুমি বিভক্ত করে ফেলেছো। তো হযরত মুসা আলাইহিস সালাম এবার সামেরির দিকে খেতাব করে, সামেরির দিকে মুখ করে, সামেরির দিকে খেতাব করে কথা বলতে শুরু করলেন যে ফামা খাতবুকা ইয়া সামেরি, সামেরি কি ব্যাপার, কি হয়েছে, তুমি কেন? ক্বালা বাসারতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাজতু কাবজাতাম মিন আসারি রাসূল। সামিরি বলল, আরে মুসা আলাইহিস সালাম দেখুন, আমি যখন ফেরাউনকে যখন নীল দরিয়াতে ডুবানো হয় তার আগে যখন জিবরিল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে এসেছিল, তার ওই ঘোড়ার পায়ের নিচের একটা অংশ, একটু মাটি আমি নিয়েছিলাম, অতএব আমি সেকে দেখেছিলাম জিবরিলকে, যেটা অন্য কেউ দেখে নাই। তো সেই মাটি থেকে আমি নিয়েছিলাম, আর সেই মাটিতে যখন আমি এর ফানামাজতুহা ওয়া কাযালিকা সাওলাতনি নাফসি, যখন ওই মাটিটা আমি দিলামের উপরে, তখন আমি ভাবলাম যে এটাই কথা বলে উঠবে, আর সেই কথা বলে উঠলো বা একটা আওয়াজ করলো, তো এই জন্য আমার মনের ভিতরে এই চিন্তা ভাবনা এলো। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম ক্বালা ফাযহাব ফাইন্নাকা লাকা ফিল হায়াত আন তাকুলা লাহা মিসাস, বলে তুমি এখান থেকে বিতাড়িত হও, চলে যাও এখান থেকে। ফাইন্না লাকা ফিল হায়াত, তোমার জীবনে সারা জীবন তুমি এই কথা বলতে থাকবে, লা মিসাস,
যখনই তোমার সামনে কেউ যাবে তুমি শুধু বলে এই ভাই আমাকে কেউ ছুঁয়ো না, আমাকে কেউ ছুঁয়ো না, এটাই তোমার শাস্তি থাকলো। ওয়াইন্না লাকাল মাউইদান লান তুখলাফাহু ওয়া ওয়ানদুর ইলা ইলাহিকা, আর তুমি তোমার জন্য একটা নির্ধারিত সময় থাকবে, এই সময়ের আগে তুমি মৃত্যুবরণ করবে না, এই সময় তুমি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। দুনিয়াতে সব মানুষ তোমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমাকে সব ঘৃণা করবে, কারণ তুমি শুধু এটাই বলতে হবে মানুষকে লা বিশ্বাস, আমাকে কেউ ছুঁয়ো না, আমার কাছে কেউ এসো না। এইভাবে তোমার উপর একটা মানে আল্লাহর গজব থাকলো। আর অন্দর ইলাহিকা, আর তুমি তোমার মাবুদকে দেখো, যে মাবুদের দ্বারা তুমি পথভ্রষ্ট করলে মানুষকে, যাল্লাত আলাইহি আকিফান লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা, একে আমি পুড়িয়ে ফেলছি এবং তারপরে তাকে আমি সমুদ্রে ফেলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ওই মাবুদকে পুড়িয়ে সকলের সামনে পুড়িয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিল। এখান থেকে বোঝা গেল যে সেটা মাবুদ তো ছিলই না, বরং সামেরি শয়তানের চক্রান্ত করে এদেরকে বিভ্রান্ত করেছিল। এই ছিল হযরত মুসা আলাইহিস সালামের মানে যে তার ওয়াদা পূর্ণ করতে গিয়ে যে ঘটনা ঘটলো, এই বাছুরের ঘটনা ছিল। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের কওমের উপরে আরও গজব নেমে এলো মহান রব্বুল আলামিনের। তো এই বাছুরকে তো শেষ করে দেওয়া হলো, বাছুর মানে পুড়িয়ে ফেলা হলো এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো সবারই সামনে, যাতে সবাই বুঝতে পারে যে এর কোনো ক্ষমতা নেই, এই মূর্তির কোনো ক্ষমতা নেই, এই বাছরের কোনো ক্ষমতা নেই, সে ইলাহ হতে পারে না, সে মাবুদ হতে পারে না, সে রব হতে পারে না। মহান রব্বুল আলামিন রব হলেন তিনি, যিনি আমাদেরকে এত কিছু নিয়ামত দান করেছেন, যাকে যে মুসা আলাইহিস সালামকে নবী এবং রিসালাত দান করেছেন এবং তোমাদেরকে এত কিছু নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন, তারই আমাদের ইবাদত করতে হবে। এই থেকে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরও পরীক্ষা এলো এই কওমের উপরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক আছে, এদেরকে তো আমি এইভাবে ডাইরেক্ট ক্ষমা করব না, তবে এদের কাছে আমি এদেরকে দুনিয়াতেই লজ্জিত করব, দুনিয়াতেই এদেরকে একটা মানে ফায়সালা করতে হবে। এর পরের ঘটনাতে ইনশাআল্লাহ আপনাদেরকে মুসা আলাইহিস সালামের এই বাছুর পূজাকারী যারা ছিল তাদের উপর কি আল্লাহর হুকুম এসেছিল, কি ফায়সালা এসেছিল, সেটা ইনশাআল্লাহ পরের পর্বে বর্ণনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন মহান রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করার, এবং যারা নাশুকরি হয়েছে যে সমস্ত কম, সেই সমস্ত কমের মতো যেন আমরা যেন না হয়ে যাই, এই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।